এটা আমাদের এলাকার পশ্চিম পাশে সাগরের পাড়ের সাথে লাগানো দৃশ্য, অর্থাৎ আকিরপুর সমুদ্র সৈকতের সাগরের পাড়ের সাথে লাগানো পূর্ব পাশে দৃশ্য। এত সুন্দর একটা দৃশ্য, খুবই দেখার মতন শান্তির একটা জায়গা। এখানে প্রতিনিয়ত আমরা ঘুরতে আসি। চারিদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। এই দৃশ্যগুলো যে কারো কাছে দেখতে ভালো লাগবে। এটা সাগরের পাড়ের পূর্ব পাশের ছবি। দীর্ঘদিন যাবৎ এসএসসি পরীক্ষার কাজের জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই। আপনাদেরকে এই প্রকৃতি দৃশ্যগুলো দেখানো আমার সব সময় মনে আগ্রহ। তারই ধারাবাহিকতার ফলে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই ধরনের প্রকৃতি দৃশ্যগুলো যখন আপনি ভিডিও করবেন, আপনার নিজের কাছে একটা আলাদা অনুভূতি হয়, আপনার কাছে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর আমাদের এই এলাকা, তার সাথে বাতাসের অনুভবটা অন্যরকম। সমুদ্রের পাড়ের বাতাস অন্যান্য এলাকার বাতাসের সাথে কিছু পার্থক্য আছে। এখানে গেলে মনটা জুড়ে যায়। নেই গাড়ির হর্ন, নেই কোনো গ্যাদারিং, একেবারে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ। প্রকৃতি যে কত উদার, সব সময় আমাদের জন্য দিয়ে থাকেন। এই সাগরের মাধ্যমে আমাদের এলাকায় অনেকজন জীবিকা নির্বাহ করেন। এই সাগর আমাদেরকে অনেক আনন্দ দেন। আজকে আমার শৈশবকালের ঘটনা মনে পড়ে। সেই 29শে এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়। আজকে সেই দিন। এই দিনে আমাদের বাড়িঘর সব ঘূর্ণিঝড়ে সব নষ্ট হয়ে গেছিল। আমাদের বাড়িতে সাগরে পানি উঠছিল। সেই 29শে এপ্রিল আজকের দিন। এখানে কানায় কানায় পানি ছিল সে 29শে এপ্রিল 1991 সালে। কি সুন্দর একটা আমাদের এই সাগর পাড়ের পরিবেশ। পাড়ের মধ্যে কোনো গাছ দেখলে আমার খুবই ভালো লাগে। কিভাবে দেখেন, এখানে খেজুর গাছ থেকে শুরু করে বড়ই গাছ, অন্যান্য আগাছাযুক্ত গাছও আছে, তবে বড়ই গাছ এবং খেজুর গাছটা বেশি দেখা যায় এই আকিরপুর সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতে যতবার যাই ততবার ভালো লাগে। বারবার গেলে কোনো বিরক্ত লাগে না।